নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনাদের নিয়ে উপস্থিত হব হাওড়া জেলার প্রাচীন ঐতিহ্যবাহী মা মাকড়চণ্ডী মন্দিরের মেলা প্রাঙ্গণে। মন্দিরটি কোনো মতে 600 বছরের পুরানো এবং কোনো মতে 900 বছরের পুরানো, এবং মা মাকড়চণ্ডীর নাম অনুসারেই জায়গাটার নাম হয়েছে মাকড়দা। চলুন তাহলে মেলা প্রাঙ্গণে যাওয়া যাক, আর মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে মন্দির সম্পর্কিত যেটুকুন তত্ত্ববহুল ইতিহাস পাওয়া যায় সেটুকুন জেনে নেওয়া। বাংলার মন্দির ইতিহাস এবং সংস্কৃতির অতি প্রাচীন নিদর্শন হাওড়া জেলার ডোমজুর ব্লকের মা মাকড়চণ্ডীর মন্দির। মনে করা হয় এই মন্দিরের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে মাকড়দহ। অত্যন্ত জাগ্রত এই চণ্ডী মন্দির গড়ে ওঠার পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস। কথিত আছে গঙ্গার শাখা নদী সরস্বতী তখন এখানে প্রবল স্রোতস্বিনী ছিল, তার উপর দিয়ে নাকি বয়ে যেত সওদাগরদের সপ্তডিঙা। এমনই কোনো সময়ে সরস্বতী নদীর তীরে বেদ বনের পাশ দিয়ে সপ্তডিঙা ভাসিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন সীমন্ত সওদাগর। এই এলাকায় সপ্তডিঙা নোঙর করা হলে সীমন্ত রাতে দেবী চণ্ডীর স্বপ্ন দেখেছিলেন। দেবী স্বপ্নে জানিয়েছিলেন তিনি বেতবনে আছেন। সেখানেই শ্রীমন্ত দেবীর মূর্তিটি খুঁজে পান। এখানে পাথরের দেবী মূর্তির মাথায় মুকুট, যেটা বেশিরভাগ সময় মালায় ঢাকা থাকে। দেবীর কপালের নিচে রয়েছে সোনার ভ্রু আর ত্রিনয়ন। সোনা দিয়ে তৈরি দুটি কানের আকৃতির গয়না রয়েছে মুখের দুপাশে। তার নিচে রয়েছে সোনার নাক, ঠোঁট ও জিহ্বা। কথিত আছে দেবীর মূর্তিটি খুব উঁচু পাথরের ছিল। প্রতিদিন পূজার আগে খুব উঁচু দেবী মূর্তিতে মালা দেওয়ায় পূজারীর পক্ষে কষ্টকর হয়ে উঠেছিল। পূজারী এ নিয়ে রোজই দুঃখ করতেন। একদিন সকালে দেবীকে মালা পরাবার সময় দেখা যায় মূর্তি পাতালে প্রবেশ করতে শুরু করেছে। পূজারী তখন কেঁদে ক্ষমা চেয়ে মূর্তির বাকি অংশ জড়িয়ে ধরেছিলেন। মূর্তির সেই মুখের অংশটুকু থেকে গিয়েছে গর্ভ গিয়ে মাটির উপরে। সেই অংশটিই এখানে দেবীর চণ্ডীরূপে পূজিত হন। কালের গ্রাসে একদিন সেই মন্দিরও নষ্ট হয়ে যায়। যেখানে নতুন মন্দির তৈরি হয় 1228 বঙ্গাব্দের 31শে আষাঢ়। আন্দুল মৌরির জমিদার রাধাকৃষ্ণ কুণ্ড চৌধুরী নতুন মন্দিরটি তৈরি করান। পূজারী নিযুক্ত হয়েছিলেন মৌরির রাজেন্দ্রলাল চট্টোপাধ্যায়। জাগ্রত এই দেবীর উল্লেখ আছে মার্কেন্ডীয় চণ্ডীতে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও এর উল্লেখ আছে। বিভিন্ন জনের মতে এই অঞ্চলের নাম ছিল মাকুড়দহ, যা অপভ্রংশে মাকড়দহে পরিণত হয়। এই মাকুড়দহের অর্থ হল মায়ের পুর বা নগর, যে দেহেতে রয়েছে। অন্য মতে সরস্বতী নদীতে একসময় প্রচুর মকর বা কুমির থাকত। তাদের হাত থেকে রক্ষা পেতে সওদাগররা এই মকরচণ্ডী পূজা করতেন। সেখান থেকেই জায়গাটির নাম মাকড়দহ হয়েছে। আজও জাগ্রত এই দেবীর কাছে হাজার হাজার ভক্তগণ তাদের মনোকামনা জানাতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে, এবং কথিত আছে মা তাদের মনোকামনা পূর্ণ করে। মা মাকড়চণ্ডীর এই মন্দিরে মেলা অনুষ্ঠিত হয় পঞ্চম দোলকে কেন্দ্র করে। পঞ্চম দোল অর্থাৎ দোল পূর্ণিমার দিন থেকে পঞ্চম দিন তিথি হিসাবে পঞ্চম দোল অনুষ্ঠিত হয়। সেদিন এখানে চাঁচর হয়, দেবদোল হয়, মায়ের গায়ে প্রচুর পরিমাণে গয়না থাকে এবং এখানে 7খানা ঘোড়া থাকে। সেই ঘোড়া ভর্তি হওয়ার পর বাজি পোড়ানো হয়। বিশাল এখানে অনেক কিছু ব্যাপার থাকে। আপনারা যদি সেই সময় আসেন এই পঞ্চম দোলে বাজি পোড়ানো দেখতে, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের যদি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে আপনাদের হাওড়া আমতা লাইনের আমতা লোকাল ধরতে হবে। আমতা লোকাল ধরে আপনাদের নামতে হবে মাকড়দহ স্টেশন বা মাকড়দহ স্টেশন। সেখান থেকে হাঁটা পথে মেন রোডে এসে টোটো ধরতে হবে, এবং টোটো 10 টাকা ভাড়া নেবে, আপনাকে একেবারে মন্দির প্রাঙ্গণের পাশেই নামিয়ে দেবে।
বা যদি আপনারা বাসে আসতে চান তাহলে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ডোমজুরগামী যে কোনো বাসে উঠলে আপনাকে সরাসরি মাকড়চণ্ডী মন্দিরের পাশে নামিয়ে দেবে। বা আপনারা যদি দ্বিতীয় হুগলি সেতু হয়ে আসতে চান তাহলে আপনারা রবীন্দ্র সদন বা এক্সাইড থেকে K11 ধরলে সেটাও সরাসরি আপনাকে মাকড়চণ্ডী মন্দিরের পাশে নামিয়ে দেবেন। এখানে মন্দিরে নিরামিষ এবং আমিষ দু ধরনেরই প্রসাদের বন্দোবস্ত আছে। নিরামিষ প্রসাদ মূল্য বর্তমানে যাচ্ছে 50 টাকা এবং আমিষ প্রসাদ অর্থাৎ মাছ ভাজা দিয়ে সেটা মূল্য যাচ্ছে 80 টাকা। তো আপনারা যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদের আগে থেকে একটু জানাতে হবে। আপনারা এখানে নিরামিষ এবং আমিষ দু ধরনেরই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এখান থেকে পার্সেলও নেওয়া যাবে। তবে পার্সেল নিতে গেলে আপনাদের টিফিন কৌটো বা কন্টেনার সঙ্গে আনতে হবে। আর এই মন্দিরের যে মূল চত্বর, সেই মূল চত্বরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মন্দিরে প্রবেশ করার প্রথমেই পাচ্ছেন মন্দিরের মধ্যে নাট মন্দিরের সাথে একটি শিব মন্দির এবং তারপরে মূল চণ্ডী মন্দির, ভোগের ঘর এবং তার সাথে রয়েছে মায়ের পুকুরঘাট, যেটা একসময় সরস্বতী নদী ছিল, বর্তমানে সেটা পুকুরে রূপান্তরিত হয়েছে। এখানে মেলার মধ্যে বিভিন্ন ধরনের মনোহারি দোকান রয়েছে, সমস্ত ধরনেরই দোকান আছে, কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান আছে। আর এই মাকড়দার মেলাটা ঠিক যে জায়গাটা বসছে অর্থাৎ এই মাকড়দা বাজার চত্বর, এটা এই মন্দিরের ঠিক সামনেই মাকড়দা বাজার। আর এখানে হাট বসে প্রতি সোমবার ও শুক্রবার, এখানে মাকড়দা হাট বসে। তবে যখন এই মেলাটা দীর্ঘ 1 মাস ব্যাপী এখানে চলে তখন হাটটা কিন্তু সে সময় এখানে সেইভাবে বসে না, অনেকাংশে বন্ধ থাকে, কেন এখানে এই দোকানগুলো থাকে। আমাদের মোটামুটি অনেকটাই ঘোরা হয়েছে, আমাদের কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটাও চলছে। কয়েকটা কাপ কেনা ছিল, কাপ কেনা হয়েছে, ছেলে কয়েকটা খেলনা দেখছে, তার খেলনা কেনা হয়েছে। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করার দিকে যাব। আর এই ফুড কাউন্টারগুলো বসে পাশেই একটি বিদ্যালয় আছে এবং এই বিদ্যালয়ের প্রাঙ্গণে মেলার যে সমস্ত ফুড কাউন্টারগুলো বসে এই হচ্ছে বিদ্যালয়টি। এবং এই বিদ্যালয়টির সাথে আমার একটা আলাদা অনুভূতি আছে, তার কারণ এই বিদ্যালয়ে 5ম শ্রেণী থেকে একেবারে উচ্চ মাধ্যমিক আমি নিজে পড়াশোনা করেছি, তাই স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের প্রতি একটা আলাদা অনুভূতি থাকা খুবই অস্বাভাবিক নয়। এই বিদ্যালয়ের উঠোনে সমস্ত ফুড কাউন্টারগুলো বসেছে, তো এখানে আমাদের কিছু খাওয়া দাওয়া হবে। তবে মূলত এখানে সব খাবার দাবার কিন্তু সব নিরামিষই বসে, কেন যেহেতু এটা মন্দির চত্বর, এখানে আমিষ খাবার সেইভাবে কিছু বসতে দেওয়া হয় না মেলার সময়। তো আমাদের কিছু খাওয়া দাওয়া হচ্ছে, তো ছেলে বায়না করছে সে একটা এই স্প্রিং পটেটো খাবে, এখানে স্প্রিং পটেটো একটা নেওয়া হচ্ছে এবং এখানে রেট নিচ্ছে 50 টাকা। আমরা মোটামুটি খাওয়া দাওয়া তো সারলাম, তবে বিদ্যালয় জীবনের কথা বলতে কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমরা ছাত্র জীবনে এই অঞ্চলটাকে একটা বিশেষভাবে আমরা বলতাম, অর্থাৎ প্রথমেই এখানে হচ্ছে দেবালয়, তার পাশেই বিদ্যালয়, যে বিদ্যালয়ে দেখালাম তার পেছনেই ছিল চিত্রালয়, এখানে তখন ছিল চণ্ডীরূপা সিনেমা হল এবং তার পেছনেই ছিল মাকড়দা শ্মশান অর্থাৎ জমালয়। যার জন্যে ছাত্র জীবনে আমরা কিন্তু প্রচুর মজা করে বলতাম মাকড়দায় প্রথমে দেবালয়, তারপর বিদ্যালয়, তারপর চিত্রালয়, তারপর জমালয়। এগুলো আমাদের ছাত্র জীবনে হাসি মজাক কিন্তু খুবই তখন এগুলো চলতো। যাক, কোনো স্মৃতি মনে পড়ে গেল। আর এই বিদ্যালয় নিয়ে কোনো এক সময় সম্পূর্ণ আলাদা একটা ডেডিকেটেড ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব, কেন আমাদের মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে বাড়ি ফিরতে সময় হয়ে গেল প্রায় রাত্রি 10টা। আর আপনারা দেখলেন মেলা প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং মন্দির সম্পর্কে ইতিহাস যেটুকুন তত্ত্ববহুল জানা যায় সেটুকুন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।